আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো ক্যামতেশিয়া ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় পর্ব নিয়ে। আর দ্বিতীয় পর্বে আমাদের সাথে থাকছে কিভাবে আপনারা একটি ভিডিওর বা রেকর্ডকৃত ভিডিওর অডিও ভয়েসের আউট নয়েজ বা বাইরের কিছু নয়েজ থাকে, যে নয়েজগুলোকে রিমুভ করা যায়। অর্থাৎ একটি ভিডিও রেকর্ড করার সময় বাইরে থেকে কিছু হালকা নয়েজ বা ঝিঝি শব্দ আসে, সেই শব্দগুলোকে কিভাবে ক্যামতেশিয়ার মাধ্যমে রিমুভ করা যায়, এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর হ্যাঁ, ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে। আমরা সময় নষ্ট না করে চলে আসি কম্পিউটার স্ক্রিনে। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা সর্বপ্রথম ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করি। আমি আমার ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করার পর আমরা একটি অডিও ভয়েস রেকর্ড করব। অডিও ভয়েস রেকর্ড করার জন্য আমরা রেকর্ড অপশনে ক্লিক করে অডিও ভয়েস রেকর্ড করব। আমরা একটি কবিতার মাধ্যমে অডিও ভয়েসটি রেকর্ড করব। আমি কবিতাটি পাঠ করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। ব্যাস, এখন আমি রেকর্ডটি স্টপ করার সাথে সাথে আমার অডিও ভয়েসটি এবং ভিডিও ফুটেজটি সহ ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন হবে। এখানে উপরেরটি হচ্ছে অডিও ভয়েস এবং নিচেরটি হচ্ছে ভিডিও ফুটেজ, দুটাই কিন্তু একসাথে ক্যামতেশিয়ার মধ্যে শো করবে। এখান থেকে আমরা অডিও ভয়েসের মধ্যে কিছু আউট নয়েজ বা বাহিরের শব্দ রেকর্ড হয়ে থাকে, সেগুলোকে বাদ দেব এবং আমাদের ব্যবহার উপযোগী অডিও ভয়েস তৈরি করব। সেজন্য আমরা সর্বপ্রথম অডিও ভয়েসটিতে ক্লিক করে অডিও ভয়েসের ভলিউমটি একটু বাড়াই দেব। উপরে একটু ওঠালেই ভলিউমটি বেড়ে যাবে। এখন আমরা যদি রেকর্ডটি অন করি তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রেকর্ডটির মধ্যে কিছু আউট নয়েজ বা ঝিঝি শব্দ এসে গেছে, যেগুলি আমাদের আউট করতে হবে। আমি ওপেন করছি, আপনারা লক্ষ্য করবেন। আমি কবিতাটি পাঠ করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। ব্যাস, আপনারা শুনলেন অডিও ভয়েসটির মধ্যে হালকা একটা ঝিঝি শব্দ কিন্তু এসে গেছে, যেটাকে আমাদেরকে আউট করতে হবে। এই ঝিঝি শব্দটিকে আউট করার জন্য আমাদেরকে ক্যামতেশিয়া সফটওয়্যারের ভেতরে থাকা মোর অপশানে ক্লিক করতে হবে। মোর অপশানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন অডিও এফেক্ট। এই অডিও এফেক্ট অপশানটিতে ক্লিক করলে এরকম একটি অপশন বের হবে। এখান থেকে জাস্ট নয়েজ রিমুভাল, এই নয়েজ রিমুভাল অপশানটিকে মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে জাস্ট এখানে অডিও ট্র্যাকটার উপর এনে ছেড়ে দিতে হবে। আমি অডিও ট্র্যাকটার উপর এনে নয়েজ রিমুভাল ছেড়ে দিলাম। এখন যদি আমি ওপেন করি, দেখবেন রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। ব্যাস, আপনারা লক্ষ্য করলে দেখবেন এর আগে যে একটা ঝিঝি শব্দ ছিল, হালকা নয়েজ বাইরের, সেই নয়েজটা কিন্তু এখন আর নাই। এখন যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে নিচের দিকে যে ভিডিও ফুটেজটি আছে বা স্ক্রিন রেকর্ডের, সেই ভিডিও ফুটেজটির মধ্যেও কিন্তু একটি বাইরের শব্দ বা বাইরের নয়েজ রেকর্ড হয়ে আছে, যেটা আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি যখন ভিডিও ফুটেজটির উপরে ক্লিক করব তখন দেখবেন যে এখানে অডিও ভয়েসের মতো একটি লেভেল চলে আসবে। এই লেভেলটাই কিন্তু সেই বাইরের আরেকটি অডিও নয়েজ, এটিকেও আমাদেরকে বাদ দিতে হবে। এটিকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে এই ভিডিও ফুটেজ ট্র্যাকটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ভিডিও ফুটেজের ভেতরে থাকা যে অডিও নয়েজটি বা অডিও রেকর্ডটি সেটি আলাদা হয়ে যাবে। এখন এটিকে আলাদাভাবে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং রাইট বাটন থেকে উপরে আপনারা লক্ষ্য করবেন ডিলিট অপশন, ডিলিটে প্রেস করব।
ডিলেটে প্রেস করলে ভিডিও ফুটেজের ভিতরে থাকা যে অডিও রেকর্ড সেটিও কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আমি এই অডিও রেকর্ডটিকে ধরে জাস্ট নিচে নামাই দেব, দিয়ে আবারও পূর্বের মতো আরেকবার চেক করব যে আমার অডিও ভয়েসটি কেমন শুনতে লাগতেছে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। এখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে অডিও ভয়েসটি খুবই সুন্দরভাবে এবং নিখুঁতভাবে শোনা যাচ্ছে। আপনারা চাইলে এই অডিও ফুটেজগুলোকে ছোট ছোট অংশে কেটে এবং সেগুলোকে আলাদাভাবে ভয়েসের লেভেল দিয়ে ভয়েসের ভলিউম কম বেশি করতে পারবেন। আমি যদি এইটুকু অডিওকে ভলিউমটি কমিয়ে দেই, দিয়ে ওপেন করি, তাহলে কিন্তু এটি স্লো শোনাবে, মানে সাউন্ডটি কমে যাবে। সেমভাবে আমি যদি এইটুকু অংশের লেভেলটি একটু বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমার সাউন্ডটি বেড়ে যাবে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, এভাবে সেমভাবে আপনারা প্রতিটি লেভেলের মধ্যে আপনারা অডিও পয়েন্ট তৈরি করে অডিও এডিট করতে পারবেন। সেজন্য আপনাদেরকে অডিও ট্র্যাকটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন অ্যাড অডিও পয়েন্ট। অ্যাড অডিও পয়েন্টে ক্লিক করলে ওখানে সেই জায়গায় একটি পয়েন্ট তৈরি হবে এবং ওই পয়েন্টটিকে ধরেও আপনারা ভলিউম কম বেশি করতে পারবেন। আমি যদি এখানে আরেকটি পয়েন্ট তৈরি করি, তাহলে এই পয়েন্ট ধরে আমি যদি এই পয়েন্টটি কমিয়ে দেই, তাহলে দেখবেন এখান থেকে সাউন্ডটি বা ভলিউমটি বেশি থাকবে এবং বেশি থেকে আস্তে আস্তে কমিয়ে এখান থেকে এগুলো কমে যাবে। আমি যদি আবার এখানে রাইট বাটন ক্লিক করে আরেকটি পয়েন্ট তৈরি করে পেছনের এইটুকু ভলিউম বাড়িয়ে দেই এবং মাঝখানের ভলিউমটা কমিয়ে দেই, এখন আপনারা লক্ষ্য করবেন আমি যদি দিয়ে ওপেন করি, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে, মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব। ব্যাস, এভাবে আপনারা অডিও পয়েন্ট তৈরি করে এবং সেই পয়েন্টের মাধ্যমে অডিও ভয়েসের যে ভলিউম সেটিকে কম বেশি করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারী। এখন আপনারা চাইলে এই অডিওটি কপি করে বিভিন্ন জায়গায় প্লেসমেন্টও করতে পারবেন। পাশাপাশি এই অডিও যে ট্র্যাকটি আছে বা অডিও যে রেকর্ডটি আছে, এই রেকর্ডটির গতি আপনারা চাইলে বাড়াতে পারবেন, আবার আপনারা চাইলে সেটিকে কমাতে পারবেন। অডিও রেকর্ডের গতি বাড়ানো বা কমানোর জন্য আপনারা পূর্বের মতো ট্র্যাকের উপর মাউস রাইট বাটন ক্লিক করবেন, উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন অ্যাড ক্লিপ স্পিড, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে আপনার নিচে একটি ঘড়ির মতো চিহ্ন চলে আসবে। ঘড়ির মতো চিহ্নতে মাউস পয়েন্টার রাখলে এরকম আকার হবে এবং ট্র্যাকটিকে ধরবে। এই ট্র্যাকটিকে আমি যদি এভাবে ধরে হালকা করে ট্রেনের ট্র্যাকটিকে কমিয়ে দেই, তাহলে কিন্তু আমার অডিও ফুটেজটির বা অডিও রেকর্ডটির গতি কিন্তু বাড়বে। তাহলে আমি যদি এখন ওপেন করি, ঠিক এভাবে আমি যদি এটিকে আবার বাড়িয়ে প্রয়োজনের থেকেও বেশি করে দেই, আমি ট্র্যাকটিকে একটু ছোট করে নেই, নিয়ে সেটিকে বাড়িয়ে যদি আমি আমার নির্ধারিত লিমিটের বাইরে দিয়ে দেই বা বাড়িয়ে দেই, দিয়ে ওপেন করি, তাহলে আপনারা লক্ষ্য করবেন দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে, এরকম হবে। এখন আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই স্পিডটি ভেতরে থেকে গেল। এখন আমি যদি এই স্পিডটিকে রিমুভ করতে চাই বা বাদ দিতে চাই, সেজন্য আমাকে অডিও রেকর্ডটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং রাইট বাটন ক্লিক করার পর রিমুভ ক্লিপ স্পিড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার যে অডিও স্পিড অ্যাড করেছিলাম সেটি কিন্তু আমাদের রিমুভ হয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আসবে। এখন যদি আমরা ওপেন করি, তাহলে আপনারা লক্ষ্য করবেন আমাদের কবিতাটি পূর্বের মতো শোনা যাচ্ছে। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে। ব্যাস, এখন আপনারা চাইলে ভলিউম লেভেলিং এটিও ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে
অডিওটি আরেকটু ভালো হবে। আপনার প্রয়োজনে এখানে রাখা যে কয়টি অপশন আছে এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। নয়েজ রিমুভাল যে অপশনটি ব্যবহার করেছি সেই নয়েজ রিমুভাল অপশনটি এখান থেকে সেন্সিভিটি এবং অ্যামাউন্ট এই লেভেল দুটি যদি বাড়ানো কমানো করি তাহলে কিন্তু সেই অনুযায়ী একটা সুন্দর রেজাল্ট পাবো। আশা করি আপনারা ক্যামথেশিয়ার মধ্যে অডিও ভয়েসের যে কয়টি কাজ আছে সেই কয়টি কাজ বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।